দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আলামিন হোসেন, ফিজিওথেরাপিস্ট এবং কাইরোপ্র্যাক্টর। আজকে আমাদের গুলশান ব্রাঞ্চ থেকে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে, সেটা হলো একজন সম্মানিত পেশেন্ট আমাদের এখানে উপস্থিত আছেন, যিনি একজন ইঞ্জিনিয়ার। আঙ্কেল দীর্ঘদিন যাবত তার ইঞ্জিনিয়ারিং লাইফে নানানভাবে মুভমেন্ট করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, বিল্ডিং উঠতে হয়েছে, যার কারণে তার পেইন হয়েছে অনেক। এই পেইন নিয়ে উনি অনেক দিনই ভুগেছেন এবং অনেক কষ্ট করেছেন। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট মাত্র 3টা দিয়েছি তাকে। দেওয়ার পর এখন সে কেমন আছে, তার কি অবস্থা, আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দর্শক, আঙ্কেলের সাথে পরিচয় হই। আঙ্কেল, আপনার নামটা বলেন, আপনার পরিচয়টা আমরা একটু জানতে চাই। আমি ইঞ্জিনিয়ার সদরুদ্দিন। প্রথমে আমি সরকারি চাকরিতে ছিলাম, তো সেই সুবাদে আমাকে অনেক সাইটে দৌড়াদৌড়ি করতে হতো পেশাগত কারণে। পিডব্লিউডিতে ছিলেন লাস্ট? হ্যাঁ, পিডব্লিউডির থেকে আবার গ্যামনে আমি করি, সেখানেও প্রচুর জায়গায় আমার কাজ দেখতে যাইতে হতো। এছাড়াও হাই রাইজ বিল্ডিংয়ের পরবর্তীতে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি করি, কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং ফার্ম করি। তো সেখানে আমার কোম্পানির কাজ ছিল স্ট্রাকচারাল ডিজাইন করা, আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, স্যানিটারি প্লাম্বিং, ইলেকট্রিফিকেশন। তো লিফট লাগানো হয় বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে, অথচ আমাদের দৌড়াদৌড়ি চলে বিল্ডিংয়ের মানে কমপ্লিট হওয়ার আগেই। যেমন 16 তলা, 17 তলা, 20 তলা, 22 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে হাঁটে হাঁটে উঠতে হয়েছে। তো এবং আমি আবার ওই সূচিবাহীগ্রস্ত মানুষ ছিলাম, যে আমি রডের ডিজাইন বিশেষ করে 100% ওকে হয়েছে কিনা এটা দেখার জন্য আমি খুব উদ্গ্রীব থাকতাম। তারপরে এই রড চেক করার জন্য ওই 16 তলা, 17 তলা, 20 তলা, এমনকি 22 তলা বিল্ডিংয়েও উঠে দেখতে হতো। যার দরুন পরবর্তীতে দেখা গেল যে আমার কোমরের সমস্যা হলো। পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেল যে মেরুদণ্ডের L3 সরে গেছে এবং ফাঁক হয়ে গেছে। পরবর্তীতে আমি ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পারলাম ডাক্তার আলামিন হোসেন সাহেবের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করে তারপরে উনি বললেন যে এটা ইনশাল্লাহ আমি ঠিক করে দিতে পারবো, আপনার 15 দিনের একটা কোর্স, এটা করতে হবে। তো তারপরে থেকে আমি রাজি হলাম। রাজি হয়ে আমি আজকে পর্যন্ত 3 দিন হয়ে গেছে, আজকে 4র্থ দিন। তো এই 3 দিনে আমি এখন দাঁড়ায় এত নামাজ পড়ি, এবং আগে যেমন নামাজ পড়ার আগে চিন্তা হতো কি যে কষ্টের কাজটা এখন করব, কিন্তু এখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজ পড়তে ইচ্ছা হয়, ইচ্ছাই জাগে। আর হাঁটার জন্যও আমার ইচ্ছা হয়। আগে যেমন হাঁটতে গেলে কোমরে হাত দিয়ে কিছু সময় দাঁড়ায় থেকে আবার একটু নর্মাল হয়ে তারপর আবার হাঁটতাম। আবার দেখা গেল যে 200 মিটার যাওয়ার পরে আবার কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকতে হতো। এখন আর সেটা হয় না, এখন আমার হাঁটতে ইচ্ছা হয়। যেহেতু এই 3টা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে, আজকে 4র্থ দিন হয়নি, এখনো দিব আমরা। হ্যাঁ, আজকে দেওয়া হবে। তাতে আলহামদুলিল্লাহ এই রেজাল্ট, তাতে আলহামদুলিল্লাহ আমি ভালো। আমরা চিন্তা করতেছি যে ভবিষ্যতে দৌড়াবো এবং ফুটবল খেলবো। এই 15টা অ্যাডজাস্টমেন্ট দিলে কি হবে, তাহলে তো মনে হচ্ছে যে আরো ফ্রি হয়ে যাবে। আমি মনে করতেছি যে এটা অনেক ভালো হবে, আশাবাদী আমরা। তো আঙ্কেল, আপনার কাছে একটু আমার জানার ইচ্ছা যে আপনি এতদিন যে মেডিসিনের উপর ছিলেন বা এই যে ওষুধ খেয়েছেন, আসলে আপনি একটা জিনিস আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো, যে এই মেডিসিনে কি এই মাংসপেশি বা রগের যে জড়তা, এটা কি যায়? না, মেডিসিনে আমি তেমন পাই নাই, সুফল পাই নাই। আমি ইন্ডিয়াতে গেছিলাম ট্রিটমেন্টের জন্য, ওখানে অনেক ধরনের MRI পর্যন্ত করা হয়েছে, কিন্তু এই লাস্ট পর্যন্ত 4 মাসের ওষুধ দিল, ব্যয়বহুল ওষুধ। তো এটা 4 মাস ধরে খাইলাম, কিন্তু কাজ হয়নি। তাহলে যারা ইন্ডিয়া যাচ্ছে তাদের জন্য এটা আমাদের একটা মেসেজ, যে হ্যাঁ, এটা একটা মেসেজ। ইন্ডিয়াতে যে এই যে চিকিৎসা নিচ্ছেন, আবার মনে করছেন যে হ্যাঁ হয়তো বা ইন্ডিয়াতে ভালো হয়ে যাচ্ছে, আবার অনেকে ইন্ডিয়াতে ভালো হন, আবার কেউ ভালো হনও না। এমন অনেক রোগী আছে যে মেডিসিন খেয়ে আপনি ইন্ডিয়া থেকে আসছেন, বাট প্রবলেম আবার আপনার আসছে। তারা অবশ্যই আমাদের এই দেশে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট আমরা নিতে পারেন, কারণ এই কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট ইন্ডিয়াতে অনেকেই নিতে যাচ্ছেন বা ইন্ডিয়াতে হয়, কিন্তু আমাদের দেশেও এখন এই কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট আমরা করছি। আচ্ছা আঙ্কেল, আপনি যে আমাদের এখানে আসছেন, আসার পর কি আমরা কোনো মেডিসিন দিছি কিনা? না, কোনো মেডিসিন না, শুধু ফিজিওথেরাপি। আচ্ছা,
আমাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় অনেক টেস্ট করতে না, হয়, এই টেস্ট আমাদের এখানে কি এটা হয়? না, কোনো টেস্ট করা লাগে নাই। আমাদের শুধু ফিজিক্যাল এক্সামিনেশন করেছি বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছি, করে আলহামদুলিল্লাহ আমরা চেক করে দেখে তারপরে চিকিৎসা শুরু করেছি। দর্শক আসলে অনেকেই মনে করেন যে হ্যাঁ ডক্টরের কাছে গেলেই হয়তো বা টেস্ট দিবে, আমাকে এক গাদা ওষুধ লিখে দিবে। আসলে এই কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট বা ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি এগুলো হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা। এগুলোর মাধ্যমে আপনি ন্যাচারাল ওয়েতে জীবনে ভালো থাকতে পারবেন, কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট নাই। এমনকি এটার জন্য কোনো বিশেষ টেস্ট করে আনা লাগে না, এটার জন্য বিশেষ কোনো ওষুধ ইনজেকশনের প্রয়োজন হয় না। দর্শক আমরা আজকে এই মেসেজটুকু আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি বানিয়েছি আমাদের গুলশান ব্রাঞ্চ থেকে। আমাদের দুটি শাখা, একটি গুলশান, একটি মোহাম্মদপুর। দর্শক আপনাদেরকে বলতে চাই আমরা যে যারা ঘাড়, হাঁটু, কোমর ব্যথা নিয়ে অনেক দিন ভুগছেন, অনেক বেশি কষ্ট করছেন, হাঁটতে, চলতে, ফিরতে, মুভ করতে কষ্ট হচ্ছে, তারা যদি একটু ভালো অবস্থায় আসেন আমাদের জন্য সুবিধা এটাই যে আপনাদেরকে পরিপূর্ণভাবে ভালো করা যায়। যারা একটু দেরি করে লেটে আসছেন, খুব খারাপ পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আসছেন, তাদের জন্য আমাদের খুব খারাপ লাগে। তাদেরকে আমরা খুব একটা ভালো করতে পারি না, হেল্প করতে পারি না, কারণ তারা এতটাই ড্যামেজ নিয়ে আসেন যে তাদের ইমপ্রুভমেন্ট করা যায় না। তো তাদেরকে আমি একটু বলবো, আর্লি স্টেজে ব্যথা হওয়ার সাথে সাথে একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসক খুঁজে নেন। একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসকই আপনাকে এই ব্যাপারে সচল করতে পারে। বাট আপনি একজন চিকিৎসকের কাছে যাচ্ছেন অচল হওয়ার জন্য না, সচল হওয়ার জন্য। হতে পারে আপনাকে অনেকেই বলছে আপনি নামাজে বসবেন না, হতে পারে আপনাকে বলছে অনেকে নিচে বসবেন না, হতে পারে আপনাকে বলছে হাঁটবেন না, সব কিছু বন্ধ করে দিচ্ছেন। আসলে এটা কোনো রিয়াল চিকিৎসা না। আপনার যে ফাংশনটা হচ্ছে না সেই ফাংশনটা অ্যাক্টিভ করার জন্যে আছে একজন ফিজিওথেরাপি চিকিৎসক। এই জন্য আপনাকে অবশ্যই বেছে নিতে হবে একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসককে। কাইরোপ্র্যাক্টর দেখান, ফিজিওথেরাপিস্ট দেখান, ইনশাল্লাহ দেখবেন যে এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, লং টাইম ভালো থাকতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।